আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, এবার বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি। পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা গেছে। সোমবার ৩১ মার্চ সারা দেশে উদযাপন করা হবে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। তবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঈদ উল ফিতরে নামাজ পড়তে জাতীয় ঈদগাহে আসবেন না, তিনি বঙ্গভবনে নামাজ পড়বেন। এরপর জানাবো, চট্টগ্রামে জোড়া খুন, কি ঘটেছিল সেখানে জানালেন বেঁচে ফেরা রবিন। চট্টগ্রামের বাকিউলিয়া এক্সেস রোডে একটি প্রাইভেট কারে গতিরোধ করে ব্রাশ ফায়ার চালালে 4 জন গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় 2 জন নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে আসলে কি ঘটেছিল সেদিন, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত। বান্দরবানে নাইখনছড়ির সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছে। আজ দুপুর 1টায় ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, কক্সবাজার ব্যাটালিয়ন 34 বিজিবির এর অধীনস্থ চাকঢালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার 44/1 এর শূন্য লাইন হতে আনুমানিক 300 মিটার মিয়ানমারের অভ্যন্তরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানাবো, চাঁদা নিয়ে দ্বন্দ্বে জেলেকে পিটে হত্যা। বরিশালে হিজলা উপজেলায় মেঘনা নদীতে পণ্যবাহী নৌযানে চাঁদা নিয়ে দ্বন্দ্বে একজন জেলেকে পিটে হত্যা করা হয়েছে। এদিকে কবে ফিরবেন খালেদা জিয়া জানালেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে তিনি তার পরিবারের সঙ্গে ঈদ করবেন। ঈদ শেষে কবে দেশে ফিরতে পারেন সে বিষয়ে বিএনপির মহাসচিব সঠিক তারিখ না জানাতে পারলেও আগামী মাসের মাঝামাঝিতে তিনি দেশে ফিরবেন বলে এই কথা জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, ঢাকা ঈদের জামাতের নিরাপত্তায় থাকবে 15,000 পুলিশ সদস্য। পবিত্র ঈদ উল ফিতরের নামাজে ঢাকার সব ঈদ জামাতের নিরাপত্তায় 15,000 পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। এছাড়াও আরও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনা সদস্যরাও থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। এবার বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি। পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা গিয়েছে। সোমবার ৩১ মার্চ সারা দেশে উদযাপন করা হবে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। তবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ঈদ উল ফিতরে নামাজ পড়বেন। জাতীয় ঈদগাহ ময়দানে আসবেন না, তিনি বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন। রোববার ৩০ মার্চ সন্ধ্যায় বাইতুল মোকাররমের মসজিদের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে সব কথা বলেছেন তিনি। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা কোথায় ঈদের নামাজ পড়বেন জানতে চাইলে ধর্ম উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন, রাষ্ট্রপতি ঈদের নামাজ পড়বেন বঙ্গভবনে। উপদেষ্টা বলেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। আকাশে যদি মেঘ দেখা দেয় বা কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয় তবে প্রধান জামাত সকাল 9টায় বাইতুল মোকাররমে হবে। ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা ইনশাআল্লাহ আগামীকাল ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং উৎসাহ উদ্দীপনায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করব। দেশের বিভিন্ন স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন শুরু করে বিষয়ে আপনারা কোনো হস্তক্ষেপ করবেন কিনা জানতে চাইলে খালিদ হোসেন বলেছেন, না, এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। আমরা চাঁদ দেখে রোজা রাখি, চাঁদ দেখে ঈদ করি। এ সময় তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করার বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। বিতর্কে হাত দিতে চাচ্ছি না, শুধু চাঁদ দেখা নয় বরং এখানেই বিতর্ক তৈরি হবে সেটি আমরা সযত্নে পরিহার করতে চাই। আমরা কোনো বিতর্ক যেতে চাই না। ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, সেটি কে কিভাবে পালন করবে সেটি তারাই ভালো জানেন।
চট্টগ্রামে জোড়া খুন কি ঘটেছিল সেখানে জানালেন বেঁচে ফেরা রবিন। চট্টগ্রামের বাকুলা অ্যাক্সেস রোডে একটি প্রাইভেট কারে গতিরোধ করে ব্রাশ ফায়ারে ৪ জন গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় ২ জন নিহত হয়েছে, গুরুতর আহত অবস্থায় আরও ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার ২৯ মার্চ দিবাগত রাত ৩:৩০টার দিকে বাকুলা অ্যাক্সেস রোডের মুখে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মানিক ৩০ ও আবদুল্লাহ ৩২। মানিক পেশায় গাড়ি চালক, তার বাড়ি হাটহাজারীর মদুনা ঘাটে। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়িনাথির সঙ্গে আরেক ক্যাডার সারোয়ার হোসেন বাবলার পুরনো দ্বন্দ্ব ছিল। সম্প্রতি ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়া হয় এবং তাদের মধ্যকার রাজনৈতিক আধিপত্য বিস্তারে নেশা সেই আগুনে ঘি ঢালে। এসব নিয়ে ছোট সাজ্জাদের লোকজন সারোয়ারকে খুন করতে হামলা চালাতে পারে এমন ধারণা। শনিবার গভীর রাতে নগরের চকবাজার থানার চন্দনপুরা এলাকায় গুলিবিদ্ধ আহত ও নিহতের স্বজনদের। এদিকে তদন্তের আগে এ বিষয়ে নির্দিষ্ট তথ্য জানাতে পারছে না পুলিশ। ঘটনাস্থলে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল জানা যাবে ফরেনসিক প্রতিবেদন পেলে। এতে বালুমহলের দ্বন্দ্ব এবং ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়া রেশ খুনের পেছনে ২ কারণকে সামনে রেখেছে এবং তদন্তে এগোচ্ছে পুলিশ। সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত। বান্দরবনে নাইখনছড়ির সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন পুঁতে রাখা সেই মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছে। শনিবার ২৯ মার্চ দুপুরে একটাই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, কক্সবাজারে ব্যাটালিয়ন ৩৪ বিজিবি এর অধীনস্থ চাকঢালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৪/১ এর ০ লাইন হতে আনুমানিক ৩০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি কর্তৃক দখলকৃত পুরান মৌজা ক্যাম্পাসের দায়িত্বপূর্ণ আশপাশের এলাকায় আরাকান আর্মি কর্তৃক পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম নামে এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তির নাম পায়ের হাঁটুর নিচে অংশে ক্ষতবিক্ষত হয়েছে। আহত মোহাম্মদ সালাম ৪২ বান্দরবন নাইখনছড়ি সদরের চাকঢালা চেরামাট এলাকার মৃত আফজাল মিয়ার ছেলে। এদিকে ল্যান্ডমাইন বিস্ফোরণের পর স্থানীয় বাংলাদেশি নাগরিকরা ঘটনাস্থলে গিয়ে আহত মোহাম্মদ সালামকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইখনছড়ি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বান্দরবনের নাইখনছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসরুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত গত ২৬ মার্চ সন্ধ্যায় মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বান্দরবনে নাইখনছড়ি বাসিন্দা মোহাম্মদ বাবু নামে এক বাংলাদেশি আহত হয়েছিল। চাঁদা নিয়ে দ্বন্দ্ব, জেলেকে পিটিয়ে হত্যা। বরিশালে হিজলা উপজেলা মেঘনা নদীতে পণ্যবাহী নৌযানে চাঁদা নিয়ে দ্বন্দ্বে এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার ২৯ মার্চ রাতে হিজলা উপজেলার দুলখোলা ইউনিয়ন পালপাড়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে ঘটনা ঘটে বলে ওসি আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন। নিহত শরীফ তালুকদার ২৪ দুলখোলা ইউনিয়নের হানিফ তরফদারের ছেলে। ওসি আবুল কালাম আজাদ জানান, জেলে শরীফ কয়েকজনকে নিয়ে নদী থেকে মাছ শিকার করে বিক্রির পর ভাগবটরা করছিল। মেঘনা নদীতে চলাকালীন কার্গো এবং বালহেড সহ বিভিন্ন নৌযান থেকে চাঁদা নিয়েছে ভেবে ৮ থেকে ১০ জন শরীফকে ধরে নিয়ে যায়। পরে তাকে মারধর করে তাকে উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছে। ওসি আরও বলেন, তাকে মারধরকারীদের চিহ্নিত করা হয়েছে, তাদের গ্রেপ্তার করা হবে। কি কারণে একটি নিরীহ মানুষকে এ ধরনের মিথ্যা অপবাদ দিয়ে তারপর পিটিয়ে হত্যা করা হয়েছে, বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক যে একজন দেশি মানুষকে, একজন জেলে মানুষ যিনি মাছ শিকার করে তার আয় রোজগার করেন এবং এই বিষয়টিকে তারা কিভাবে চাঁদার টাকা বলে এ ধরনের মব জাস্টিস সৃষ্টি করে তারপর পিটিয়ে হত্যা করেছে। এ ধরনের মব জাস্টিস সৃষ্টিকারীদেরকে চিহ্নিত করা হচ্ছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তারপর তাদেরকে শাস্তি নিশ্চিত করা হবে। মব জাস্টিস সৃষ্টি করা ব্যক্তিরা কখনোই দেশের জন্য কল্যাণকর হতে পারে না, তারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য নানা ষড়যন্ত্র করছে বলেও জানান তিনি। এ সময় তিনি বলেছেন, এদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এদের শাস্তি কার্যকর করা হবে।